ওয়েলকাম করছি আমার পেজে একটা সুন্দর সালাদ রেসিপি দেখার জন্যে। আমি প্রথমে মরিচ কুচি করে নিলাম। টক দই আমি 1 ঘন্টা ছাঁকনি দিয়ে অনেকটুক পানি বের করে নিলাম। পানি সহ কোনোভাবেই সালাদে দই দেওয়া যাবে না। এবার একটা বোলে আমি বিট লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, লবণ, রেগুলার যেই লবণ আমরা খাই ওই লবণ দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার ভালো মতো মাখিয়ে নরম করে নিব। এটা ইচ্ছা করলে হাত দিয়ে মাখানো যাবে না, আপনারা কাঁটা চামচ দিয়েও মাখতে পারেন। আমি নরম খেতে পছন্দ করি, তাই আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম। এবার টমেটো কুচি দিয়ে দিলাম, শসা কুচি দিয়ে দিলাম। এখানে লেটুস পাতা ইউজ করা যাবে, আমার কাছে ছিল না। টক দই দিয়ে দিলাম। পানি সহ কোনোভাবেই মিশানো যাবে না সালাদে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেবুর খোসা দিয়ে দিলাম, লেবুর রস, লেবুর খোসা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এখানে আমি 3টা লেবু স্লাইস ইউজ করছি। যে যেমন খেতে পছন্দ করেন ওই রকম মেশাবেন। এই সালাদ খেতে খুবই মজা। এই সালাদ নান, লুচি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে খাওয়া যায়। সরিষার তেল দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। ধনেপাতা ইউজ করলাম। ধনেপাতা যদি আরও বেশি খেতে চান বেশি দিতে পারেন। আমি ধনেপাতা তেমন পছন্দ করি না, তাই একটু কমাই দিলাম। এবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি ক্রাঞ্চিনেস রাখতে চান কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নেবেন। আমার হাত দিয়ে মেখে খেতে ভালো লাগে, তাই আমি হাত দিয়ে মাখালাম। এবার সব কিছু ঠিক আছে কিনা দেখে নিব। চিনি একটু কম ছিল, আমি আবার আরেকটু চিনি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই সালাদ। এটাকে আমি বাংলা সালাদ বলি। এই সালাদে গাজর আমি কোনোভাবে কোনো দিন দিই না, গাজর দিলে ভালো লাগে না। দইটা ঠিক খাওয়ার আগে আগে মেশাতে হবে, না হলে শসার থেকে পানি ছেড়ে দিবে। এটা খেতে খুবই মজা, একদম ক্রিমি ক্রিমি। কিন্তু 15-20 মিনিট পরে ওইটা পানি ছেড়ে দিবে। আমি চাট মশলা দিয়ে দিলাম।